সপ্তম দিনে যদি কোনো সমস্যা না থাকে, ঠান্ডাজনিত সমস্যা না থাকে, তাহলে ওই সন্তানের মাথার চুল কেটে ফেলবো, মাথাকে ন্যাড়া করে ফেলবো, মানে মাথা কামিয়ে ফেলবো। মাথা কামানোর পরে যে চুলগুলা হলো, ওই চুলটাকে আমি ওজন করব যে কতটুকু ওজন হলো। হাদিসের মধ্যে রসুল বলেন, ওই চুল পরিমাণ রূপা তুমি গরিব দুঃখীদের মাঝে সদকা করে দেবে। এটা একটা সন্তানের হক, এটা একটা মুস্তাহাব আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, বলুন তো দেখি হাসান কে? নবীজির নাতি। কে? সবাই বলেন না, হাসান কে? নবীজির নাতি। কার ঘর থেকে হয়েছে? আম্মা হযরতে ফাতেমার ঘর থেকে। হযরত ফাতেমাকে গিয়ে বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, তুমি এই হাসানের পক্ষ থেকে একটা পশু জবাই করো, তার মাথার চুলগুলি ফেলে দাও এবং ওই মাথার চুলগুলি ওজন করে এই চুলের ওজন পরিমাণ রূপার এটা গরিব দুঃখীদের মাঝে সদকা করে দাও। তখন হযরতে হাসানের চুল ওজন করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু, আমি চুল ওজন করলাম, ওজন করে দেখলাম এই চুলের ওজন হয়েছে 1 দিরহাম পরিমাণ। কত দিরহাম? 1 দিরহাম। আমি বুঝাইতে চাচ্ছি যে এই চুল ওজন করব, ওজন করার পরে এটার মাপে যতটুকুন রূপা আসে, এই রূপা তো দিতে পারবো না, রূপার যে মূল্য আছে এই মূল্যটা গরিবদের মাঝে দান করে দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা সন্তানের আরেকটা হক। তাহলে আকিকা করব, আকিকা করতে পারি আর না পারি 7 দিনের মাথায়, 14 দিনের মাথায় করব, পারলাম না 21 দিনের মাথায়, পারি নাই এরপরে যখন তখন করে নিব। কিন্তু চুল ফেলে দেওয়ার পরে চুল ওজন করে ওই চুলের ওজন পরিমাণ রূপার মূল্য গরিবদের মাঝে সদকা করে দেব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। খুব গুরুত্বপূর্ণ কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি, ওগো আল্লাহর নবী, আমরা তো জানতে পারলাম সন্তান তার বাবা মাকে কি দিবে, সন্তানের কাছে বাবা মার পাওনাগুলি আমরা জানলাম, কিন্তু সন্তানের যে পাওনা আছে বাবা মার কাছে, সন্তান কি তার বাবা মার কাছে পায় এটা তো জানলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, সন্তানকে দেওয়ার মতো বড় একটা জিনিস আছে, সেটা হলো আইয়ুহসিনা ইসমাহু ওয়া আদ্দাবাহু, সন্তানকে একটা সুন্দর নাম দিবে তার আব্বা আম্মা। সুন্দর একটা নাম দেওয়া এটা সন্তান তার বাবা মার কাছে পায়। 2 নম্বর কাজ হলো ওয়া আদ্দাবাহু, আর সন্তানকে সঠিকভাবে লালন পালন করবে, তাকে আদব শিক্ষা দিবে, তাকে দ্বীনের শিক্ষা দিবে, তাকে ইলমে দ্বীন শিক্ষা দিবে। ইলমে দ্বীন শিক্ষা দেওয়া এটা সন্তানের একটা বড় পাওনা তার বাবা মার কাছে। বলেন কার কাছে? বাবা মার কাছে সন্তানের একটা বড় পাওনা হলো সে তাকে দ্বীন শিক্ষা দিবে। সবাই বলেন কি দিবে? দ্বীন শিক্ষা দিবে। আবার বলেন কি শিক্ষা দিবে? দ্বীন শিক্ষা দিবে। আজকে এই হক সন্তানের অনেক মা বাবাই আদায় করে না। প্রিয় হাজিরিন, খুব গুরুত্বের সাথে কথাটা শুনুন। কোরআনে কারিমের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহর কাছে অনেক সন্তান তার আব্বা আম্মার বিরুদ্ধে অভিযোগ করবে। আব্বা আম্মার বিরুদ্ধে অভিযোগ করে বলবে যে আল্লাহ, কিয়ামতের দিন বলবে যে আল্লাহ, আমার মা বাবা আমাকে দ্বীন শিখায় নাই, আমার মা বাবা আমাকে কোরআন কি জিনিস শিখায় নাই, আমার মা বাবা নামাজের কথা বলে নাই, আমার মা বাবা হালাল হারামের শিক্ষা আমাকে দেয় নাই, এই জন্য আমি হারাম গ্রহণ করেছিলাম, হালাল বুঝি নাই, কোরআন শিখি নাই, নামাজ পড়ি নাই। অতএব সব গুনাহগুলি করার কারণে আজকে যেহেতু আমি জাহান্নামে যাব, অতএব যেই মা বাবা আমাকে দ্বীন না শিখাইয়া আমাকে এই জাহান্নামের লাকড়ি বানাইলো, ওই মা বাবাকে আমি একটু দেখতে চাই, ওই মা বাবার কাঁধের মধ্যে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলছেন সন্তানের বড় একটা হক হলো সন্তানকে দ্বীন শিখাইতে হবে। বলেন কি শিখাইতে হবে? দ্বীন শিখাইতে হবে। আজকে আমরা, আমার জানা মতে প্রত্যেকটা মা বাবা চাই তার সন্তান যেন দুনিয়ার মধ্যে ভালো থাকে, সন্তান যেন দুনিয়ার মধ্যে ভালো থাকে। সন্তানকে ভালো রাখার জন্য, সন্তান কোনো অবস্থাতেই যেন কোনো কষ্ট না পায়, এই জন্য মা বাবা তার জান প্রাণ দিয়ে চেষ্টা করে। বলেন ঠিক না বে ঠিক? দুনিয়ার মধ্যে ভালো রাখার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে।
দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করে, কিন্তু আখেরাতের ব্যাপারে ওই মা বাবা তার সন্তানের ব্যাপারে বড়ই গাফেল, আসলেই বড় গাফেল। আল্লাহ কোরআনে বলতেছেন, ইয়া